চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছেই ফিরে আসি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবার অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। আজকে যাবো একটা জায়গায়, চলো সেখানে গিয়ে কী করি না করি সবটা শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। হ্যাপি বার্থডে কটো 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 কটো। আজকে এসেছি মাসির বাড়িতে, মাসির ছেলের বার্থডে আছে। দেখো নিচে মাসিরা সবাই আছে, আমি ওপরে এসে দেখছি ডেকোরেশন কতদূর হয়েছে, কমপ্লিট হয়েছে কি না। দেখো দাদারা সব সাজাচ্ছে, বৌদি সব বসে বেলুন ফোলাচ্ছে, এসে দেখছে, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখো রবিদা কেক নিয়ে এলো এক্ষুনি। এরা দুজন সাজাচ্ছিল, রবিদার পছন্দ হয়নি, ভালো লাগেনি, সেই জন্য আবার সে নতুন করে সবটা খুলে আবার নতুন করে সাজাচ্ছে। ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। খুব সুন্দর সাজানো হয়েছে। আর একটু নামা। এই দেখো গাইস, জন্মদিনের মেনু হবে চিলি চিকেন ফ্রাইড রাইস। চিলি চিকেনের জন্য মামি চিকেন পকোড়াগুলো ভাজছে, আর অয়ন এসে এখানে পকোড়াগুলো খাচ্ছে। আমি এসেছিলাম দেখতে, সেজন্য তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিলাম। পকোড়া ভাজা হয় আরে রাক্ষসী খাই দিই। আয় আয় দাদুর কাছে যাবো। দাদু এই দেখো গাইস, এখানে বসছে মা, মাসি, আর এখানে বসছে দাদু। আমি এলাম কটকে নিয়ে, এখানে একটু বসবো, গল্প করব। আর কটকে বলছি তোমাদের সবাইকে হাই করে দিতে, আর তার জন্মদিন, তাকে হ্যাপি বার্থডে বলতেও কিছুতেই বলছে না। যতবারই বলছে ততবারই বলছে না। মা বলছে, মাসি বলছে, কিন্তু সে কোনো মতেই হ্যাপি বার্থডে বলছেই না। তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ কো, হ্যাপি বার্থডে টু ইউ কো, হ্যাপি বার্থডে কো। তো ওপরে ডেকোরেশন সাজানো চলছে আর নিচে রান্না করা হচ্ছিল। আমি এখানে বাইরে এসে একটু বসছিলাম, ফোন দেখছিলাম। তো চলো তারপরে কি করি না করি সবটা শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। উপরে এসে যখন দেখি ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, রবিদা কেক আনবক্সিং করছে। তো কেকটা খুলুক, তোমাদের সাথে শেয়ার করব কেকটা কেমন হয়েছে কি সবটা শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। এই দেখো গাইস, সবাই চলে এসছে, এখনই কেক কাটিং শুরু করা হবে। মাসিও রেডি হয়ে চলে এসছে, কটও রেডি হয়ে গেছে। মেসো এখন নিচে আছে, মেসোকে ডাকতে গেছে, এলেই কেক কাটিং শুরু করা হবে। তো এই দেখো এই কেকটাই নিয়ে এসছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো নিচে কৌশিক লেখা। এই দেখো গাইজ, এখন কেক মাখানো শুরু হয়ে গেছে, পরপর সবাইকে মাখানো হবে, মাখিয়ে ভূত করা হবে। ভিডিওটা দেখতে থাকো। এই দেখো এখানে সবাই এসে কটকে গিফট দিয়ে দিচ্ছে, বার্থডে গিফট। সবাই এসে পরপর গিফট দিচ্ছে। তো ভিডিওটা দেখো কি কি পেলো সবটা শেয়ার করব, গিফট আনবক্সিং করার ভিডিও সবই শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। কত না রঙিন নামে তোর এ শহর, দেব লিখে সব আমার। তো ওপরে সবাই কেক মাখামাখি করছিল, মামি বলল চলো নিচে গিয়ে মেসো একা বসে আছে, কেক মাখিয়ে দিয়ে আসি। তো এই দেখো মামি আর একজন মাসি দুজন মিলে কেক মাখিয়ে দিল, মাখিয়ে পুরো ভূত করে দিল। এবার আমার অবস্থাটা সবাই দেখবে, আমাকে কি অবস্থাটা নাই করেছে কেক মাখিয়ে। তো আমার অবস্থাটা তো দেখো গাইস, আমার অবস্থাটা কি করেছে, মাথায় চুলে মুখে মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে। সবাইকে দেখে চিনতে পারবে না আমার অবস্থাটা, জাস্ট দেখো। এই দেখো গাইস, খাওয়া দাওয়া এখন শুরু হয়ে গেছে, সবাই ফ্রেশ হতে গেছে, কেক মাখিয়ে ভূত করে দিয়েছিল। বাচ্চারা এখন বসে খাচ্ছে, আমিও এখন বসে খাবো। তো দেখি, তোমাদের আগেই বলেছিলাম মেন তো হয়েছিল ফ্রাইড রাইস আর হয়েছিল চিলি চিকেন।
এই দেখো দুজন ভাই কেক মাখানোর ভয়ে লুকিয়ে গিয়েছিল, এসে এখন বসে খাচ্ছে আর আমি ভিডিও করছি বলে মুখ ঢাকিয়ে রেখেছে। দেখো গাইস কটর বার্থডেতে কী কী গিফট এসেছিলো তোমাদের সাথে শেয়ার করবো বলছিলাম, এখন শেয়ার করতে বসে গেছি, সবাই মিলে বসছি, এখন একটা একটা করে খুলে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। প্রথম গিফট আনবক্সিং করে এখন দেখতে পেয়েছি গণেশ ঠাকুর, একজন গণেশ ঠাকুর দিয়েছিল। এই দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে গিফটটা দেখালাম চকলেট ছিল, তার ভিতরে এই গাড়িটা ছিল, গাড়ি টাইপের কি একটা, আমি ঠিক বলতে পারবো না, প্যাকেট টাইপের বলেছিল, তোমরাই দেখো এটা কি নাম আমি জানি না, তোমরা জানলে কমেন্ট করে জানো, কি একটা গাড়ি টাইপের সেটা ছিল, সেটা খুলে তোমাদের দেখাচ্ছিলাম। তো তারপর নেক্সট গিফটে ছিল একটা ময়ূরের ঘড়ি টাইপের কি একটা, সেকেন্ড গিফট। তারপরে গিফট ছিল এই যে চকলেট, বেশিরভাগই চকলেট ছিল, চকলেট, খেলনা, টিফিন বক্স, এগুলো ছিল বাচ্চাদের, আর কি গিফট দেওয়া যায় বলো, এগুলোই তো হয়। এই দেখো এই যে গিফটটা যে খুলছিলাম, সবাই ভাবছে এই গিফটের কী আছে, আমিও বুঝতে পারছি না গিফটে কী আছে, সবাই বলছে জামা টামা হয়তো, তারপরে খুলে যখন দেখলাম এতে বই আছে, পাতলা বই, দেখে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে জামা টামা হবে পাতলার মতো, কিন্তু যখন খুলে দেখি দুটো বই আছে, দেখে বোঝা যাচ্ছে না, প্যাকিংটা খুব সুন্দর করেছিল, খুব ভালো হয়েছিল। তারপরে মাসি এসেছিলো, মাসি বললো সব গিফটগুলো ব্যাগের ভিতরে সব পরপর ভরে দে, জন্য আমি সব ভরে দিচ্ছি, গিফট আনবক্সিং করছিলাম, সব খুলে চকলেট, বেশিরভাগই চকলেট এসেছিলো, সব খুলে চকলেট যা ছিল সব ভরে ব্যাগে ভরে দিলাম, কটর সব গিফট। কিন্তু এখন কটা ঘুমিয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাই টাটা। না তোর ইশারায়